জয় গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী, একবিংশ খণ্ড। সৎ হওয়া ও সৎভাবে চলা। একজন আসিয়া প্রশ্ন শুরু করিলেন। তিনি বলিলেন, বলুন তো বাবামণি, সৎভাবে চলি কি করে? চারিদিকে প্রলোভন, চারিদিকে কুদৃষ্টান্ত। শ্রী শ্রী বাবামণি বলিলেন, চারিদিকে শত প্রলোভন আর 10 দিকে সহস্র সহস্র কুদৃষ্টান্ত। মাত্র এই কারণেই আমরা সৎভাবে চলতে পারি না। এ কথা ঠিক নয়। আমরা নিজেরা সৎ হই না, নিজেদিগকে সৎ করে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করি না। তারই জন্য চারিদিকের প্রলোভনের হাতছানি দেখে আর নিজেদের সামলাতে পারি না। তারই জন্য দিকে দিকে যত কুদৃষ্টান্ত দেখতে পাই, সবগুলি যেন একযোগে এসে আমাদের ঘাড়ে চেপে ধরে। ফাঁকতালে একটু প্রেম করবার সুযোগ পাই বলেই একজনের সঙ্গে অবৈধ প্রেম করে বসি, তা নয়। চরিত্রের যে অনুশীলনের অভাবে ফাঁকতালের প্রেমকে আর ছেড়ে দেওয়া যায় না, সেই অনুশীলন আগে থেকেই জীবনে করে আসিনি বলে তুচ্ছ প্রলোভনে পা পিছলে পড়ে যাই। চরিত্রের যে দৃঢ়তার অনুশীলন থাকলে জগতে কাউকে তার সঙ্গত প্রাপ্য থেকে বঞ্চিত করে নিজে বেশি লাভবান হবার জন্য কদাচ রুচি হয় না। সে অনুশীলন আমার মধ্যে না থাকার দরুনই অন্যকে তার সঙ্গত প্রাপ্য না দিয়ে নিজেকে বেশি লাভবান করার চেষ্টা করি। প্রলোভন আর কুদৃষ্টান্ত জগতে চিরকাল ছিল এবং চিরকাল থাকবে, কিন্তু যিনি নিজের চরিত্রকে প্রলোভন জয়ী এবং কুদৃষ্টান্তের জ্বলন্ত প্রতিবাদ রূপে গড়ে তোলবার চেষ্টা আবাল্য করে এসেছেন, তিনি কখনো এক কথায় কাবু হতে পারেন না, এবং তিনি জীবনে কোনো ভুল করে বসলে প্রলোভনকেও দায়ী করেন না, অপরের কুদৃষ্টান্তকেও দোহাই দেন না। প্রয়োজন হচ্ছে সৎ হওয়ার। সৎ একবার হতে পারলে জীবনকে নিষ্কলঙ্কভাবে চালিয়ে যাওয়া সহজ হবে। হরি ওম।